হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ রাফি আহমেদ। আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে সেট ফাংশন। আমাদের পূর্ববর্তী ক্লাসগুলো যদি না দেখে থাকেন এখনই ভিডিও পজ করেন এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, দেখে নেবেন। আমি প্রথমে যে কোনো একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, এর মধ্যে আমার সেট টাইপ ডেটা রাখবো। এর জন্য আমাদেরকে প্রথমেই দ্বিতীয় বন্ধনী দিতে হবে। দ্বিতীয় বন্ধনী যদি না দিই তাহলে কিন্তু সেট টাইপ ডেটা প্রিন্ট করবে না। আমি প্রমাণ দেখিয়ে দিচ্ছি। প্রিন্ট টাইপ দিব, দিলেই রান করলে দেখতে পারবেন এটা সেট টাইপ ডেটা কিনা। দেখুন, এটা সেট টাইপ ডেটা প্রিন্ট করছে। আমি জানি আপনারা ক্লাস 9-10-এ সেট করে এসেছেন, সেখানে আপনারা ইউনিয়ন, ইন্টারসেকশন এবং ডিফারেন্স বের করতেন। আমি পাইথনে খুব সহজভাবে দেখিয়ে দেবো কিভাবে ইউনিয়ন, ইন্টারসেকশন এবং ডিফারেন্স বের করতে হয়। আমি আমার ইচ্ছে মতন যে কোনো তিনটা ভেরিয়েবল নিয়ে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে এর বেশি বা কম নিতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত ইচ্ছা। মনে করেন আমি এ সেট এবং বি সেটের মধ্যে ইউনিয়ন করব, তাহলে আমাদের আগে জানতে হবে ইউনিয়নটা আসলে কি। ইউনিয়ন হচ্ছে মিল অমিল সবগুলো সংখ্যায় প্রিন্ট করবে। যেমন আমি এ সেটের মধ্যে নিয়েছি 1 2 3 4 এবং বি সেটের মধ্যে নিয়েছি 5 6 7 8। ইউনিয়নের কাজটা হলো এই দুইটা সেটের মধ্যে যেগুলো সংখ্যা আছে সবগুলো সংখ্যায় একবার করে প্রিন্ট করবে। মানে এই সংখ্যাগুলোর মধ্যে যদি কোনো সংখ্যা দুইবার থাকে তাহলে কিন্তু দুইবার প্রিন্ট করবে না, একবার প্রিন্ট করবে। আমি রেজাল্ট একটা ভেরিয়েবল নিয়ে নিছি, এখানে আমি এ ডট ইউনিয়ন বি রাখবো। বি রাখতে হবে অবশ্যই প্রথম বন্ধনীর মধ্যে। এবং এবার আমি প্রিন্ট কমান্ড দেবো, প্রিন্ট রেজাল্ট। এবার আমি রান করে দেব। আমি রান করে দিচ্ছি। দেখুন, আমাদের 1 থেকে 8 পর্যন্ত প্রিন্ট হয়ে গেছে। এখন আমি কোনো সংখ্যা এবার আমি দুইবার দিয়ে দেখব। যেমন 6-এর পরে আমি 2 দিয়ে দিচ্ছি, 2 দিয়ে রান করে দেব। এটা কিন্তু একবারই প্রিন্ট করবে। দেখুন, 2 কিন্তু একবারই প্রিন্ট করছে, দুইবার প্রিন্ট করেনি। ইউনিয়নের কাজটাই হচ্ছে এটি। আমি যদি চাই এ বি সি সেট তিনটিকে একসাথে ইউনিয়ন করব, এর জন্য আমাদেরকে আবার বি এর পাশে ডট চিহ্ন দিতে হবে। বি ডট ইউনিয়ন সি, সিটাকে অবশ্যই প্রথম বন্ধনীর মাঝে রাখতে হবে এবং ডটগুলো দিতে ভুলবেন না, নাহলে কিন্তু কম্পাইলার ইয়র দেখাবে। আমি আবার রান করে দিচ্ছি। ও, আমার কিছু একটা ভুল হয়েছে মনে হয়, আমি ডট চিহ্নটা দেইনি। আমি ডট চিহ্নটা দিয়ে দিচ্ছি, মিস্টেক হয়ে গেছে। তো এইবার আমি আবার রান করে দিব। দেখুন, এবার কিন্তু ঠিকই রান হবে। দেখুন, তিনটে সংখ্যার ইউনিয়ন হয়ে গেছে। আমরা আরেকভাবে ইউনিয়ন করতে পারি। এখানে বি এর পাশে ইউনিয়ন সি লেখার প্রয়োজন নেই, বি কমা সি দিলেই কিন্তু ইউনিয়ন হয়ে যাবে। দেখুন, আমি বি কমা সি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি প্রথম বন্ধনী দিয়ে আবার রান করে দেব। দেখুন, আবার ইউনিয়ন হয়ে গেছে। আমি এর চেয়ে আরও একটা সহজ উপায় আছে, আমি সেটা দেখিয়ে দিচ্ছি কিভাবে একবারে সহজে আপনারা ইউনিয়ন করতে পারবেন। আপনারা যখন পাইথনের ট্যাবটাকে ওপেন করবেন তখন উপরে একটা লাইন দেখতে পারবেন। এই লাইনের সবার শেষে একটা লম্বা দাড়ির মতো চিহ্ন রয়েছে। আমি এই দেখিয়ে দিচ্ছি, এই দাড়ির চিহ্নটাকে দিয়ে এ দাড়ি, বি দাড়ি, সি দিলে কিন্তু ইউনিয়ন হয়ে যাবে। দেখুন, ইউনিয়ন হয়ে গেছে। এবার আমরা যদি চাই ইন্টারসেকশন করতে, তাহলে আমরা ইন্টারসেকশন করতে পারবো। ইন্টারসেকশনটা আসলে কি? ইন্টারসেকশন হচ্ছে ইউনিয়নের উল্টা, মানে শুধুমাত্র মিলগুলো প্রিন্ট করবে। এর জন্য আমরা ইন্টারসেকশন করার জন্য ইউনিয়নের মতোই দেব, এ ডট ইন্টারসেকশন বি। বিটা রাখবো প্রথম বন্ধনীর মধ্যে। মনে রাখতে হবে ইন্টারসেকশন বানানটা যেন ভুল না হয়। আমি যদি ভুল দিই তাহলে কিন্তু প্রিন্ট হবে না। আমি রান করে দিচ্ছি। দেখুন, আমার ইন্টারসেকশন বানানটা মনে হচ্ছে ভুল হয়েছে। দেখুন, TION এর জায়গায় আমি TOIN দিয়েছি, এখানে আমি TION দেব, দিয়ে রান করে দিলেই কিন্তু রান হয়ে যাবে। এখানে স্ক্রিনে এ সেট এবং বি সেটের মধ্যে শুধুমাত্র 2 মিল রয়েছে, তাই এই 2 প্রিন্ট করবে। দেখুন, 2 প্রিন্ট করেছে। এখন আমরা যদি এই 2টাকে তুলে দিই তাহলে তো কোনো মিল থাকলো না, তাহলে কি প্রিন্ট করবে? তাহলে কিন্তু ফাঁকা সেট প্রিন্ট করবে। আমি দেখিয়ে দিচ্ছি, আমি রান করে দিচ্ছি। দেখুন, ফাঁকা সেট প্রিন্ট করবে। এই যে ফাঁকা সেট প্রিন্ট করছে। আমরা যদি আগের মতো আমরা ডিফারেন্স প্রিন্ট করতে চাই তাহলে আমাদের লিখতে হবে ডিফারেন্স এ, ডিফারেন্স বি। আমি রান করে দিয়েছি, দেখুন রান হয়ে গেছে। এবার আমরা যদি এ বি এবং সি তিনটা সেটেরই একসাথে ডিফারেন্স বার করতে চাই তাহলে আমাদেরকে বি ডিফারেন্স সি দিতে হবে। মনে রাখতে হবে বি এর পরে কিন্তু একটা ফুল স্টপ চিহ্ন দিতে হবে। আমি রান করে দিচ্ছি। দেখুন, 1 3 4 প্রিন্ট হয়েছে। আবার এটা আমরা খুবই সহজভাবে করতে পারি। এজন্য আমরা ডিফারেন্স এবং সি মুছে দেবো, বি কমা সি দিব, দিয়ে আমি রান করে দেব।
দেখুন রান হয়ে গেছে 134। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন, কেননা আগামী 10 ক্লাসের পরে আমরা হ্যাকিং টুল বানানোর জন্য আরেকটা ক্লাস চালু করে দেবো। সেখানে আপনারা যারা পাইথন সম্পর্কে কিছুটা জানেন তারা হ্যাকিং টুল তৈরি করা শিখবেন এবং নেটওয়ার্কিংয়েরও কিছু টুল দেবো। আর এর পাশাপাশি আমরা পাইথনের বেসিকটাও চলবে। সো খোদা হাফেজ।